বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিচার বিভাগকে স্বাধীন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, সংস্কার কমিশন গঠন করেছেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছেন, কিন্তু এখনও আইন আদালত আগের পর্যায়ে রয়ে গেছে। সে ব্রিটিশ আমলের ঔপনিবেশিক আমলের মতো রয়ে গেছে। তা না হলে বিএনপি নেতা ইশাক হোসেনকে নিম্ন আদালত কি করে মেয়র ঘোষণা করেন? জনগণ স্তম্ভিত এই ধরনের আচরণের জন্য। এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তার সাদাত হোসেনকে কোনো কারণ ব্যতীতই মেয়র নির্বাচিত করে তাকে ক্ষমতায় বসানো হয়, এবং বিভিন্ন স্থানে বিএনপি নেতারা একের পর এক সরকারি অফিস দখল করছে বিনা নির্বাচনের মাধ্যমে, ক্ষমতায় না এসেই। আদালতে এই ধরনের সার্কাস দেখে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন অধ্যাপক আসিফ নজরুল সাহেব, তিনিই বা কী করছেন? তার কি করণীয় নেই? অনেকের ধারণা আসিফ নজরুলের ইশারায় এইসব ঘটনা ঘটছে। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছেন আদালত। সেই সঙ্গে বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন। জনগণের প্রশ্ন, 5 বছর পরে কেন এই ধরনের সিদ্ধান্ত আদালত নিল? আদালত আগে কি করেছে? যতটুকু আমরা জানি যে গত যে মেয়র নির্বাচনের সময় যখন ইশাক হোসেন পরাজিত হন, তখন তিনি যে নির্বাচনের ট্রাইব্যুনাল আবেদন করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচনটা হয়েছে সেটাতে কারচুপি হয়েছে এবং এই নির্বাচনটা বাতিল করা হোক, কিন্তু তিনি বলেননি যে আমাকে নির্বাচিত করা হোক। তাহলে আদালত কিভাবে ইশাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করলো মেয়র হিসেবে? আদালত কি কোনো ভোট গণনা বা কোনো পদ্ধতি অবলম্বন করে এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি সার্কাস দেখানোর জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে? তা জনগণ জানতে চায়। জনগণের খুব জানতে ইচ্ছা যে আদালত আসলে কার ইশারা চলছে। হুটহাট করে এক একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আদালত। যাই হোক, সেই সঙ্গে বিএনপি নেতা দলীয় ইশাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন। বৃহস্পতিবার 27শে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশাক হোসেন। রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল বের করেন। সঙ্গত কারণেই হিরো আলম তার নির্বাচনী আসন ঢাকা 18-তে যে ওনাকে যেভাবে পরাজিত করা হয়েছিল সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আলী, সেই হিরো আলম সাহেবও এখন চাচ্ছে তাকে এমপি হিসেবে নির্বাচিত করা হোক। কারণ ইশাক সাহেবও দেশের নাগরিক, হিরো আলম সাহেবও দেশের নাগরিক। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা বা টাকার পার্থক্য যদি বিবেচনা করা হয়, তাহলে আদালত জনগণের সঙ্গে বেইমানি করবে বা জনগণের সঙ্গে উপহাস করবে। হিরো আলমেরও ব্যাপারে একটা সিদ্ধান্ত না হোক। আমরা আশঙ্কা করছি যে হয়তোবা আর 2-1 মাস গেলে দেখা যাবে যে 2009 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে ডেফিনেটলি একটা নির্বাচন কারচুপি হয়েছিল। বিএনপি এটা নিয়ে হাজির হবে এবং শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচিত ঘোষণা করে ক্ষমতায় নির্বাচন ছাড়াই বসানো হবে বলে জনগণ আশঙ্কা করছে। ভবিষ্যতে রাজনীতি কোথায় যায় এবং আদালতের কার্যকলাপ কোথায় যায় সেটা জনগণ কঠোরভাবে মনোযোগ সহকারে মনিটরিং করছে। প্রয়োজন হলে ছাত্র জনতা আবার দাঁড়াবে আদালতের এই ধরনের আচরণের জন্য, কিংবা কেউ যদি কারসাজি করে এই ধরনের ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে।